সামি ভাই, এই যে ট্যুর ভাই, এই ট্যুরে সবচেয়ে বেস্ট খাবার কোনটা ছিল আর সবচেয়ে জঘন্য খাবার কোনটা ছিল বলবেন? সবচেয়ে বেস্ট খাবার পানি। হ্যাঁ। সবচেয়ে জঘন্য খাবার যে আজকে যে খাইলাম কিয়াতে যে কালকে রাতে যে খাইলাম। আচ্ছা, জঘন্য খাবার বললাম, উল্টা কইতাছি ভাই, আপনি বুঝেন না কেন? আচ্ছা, এবার আরিফ ভাই, হ্যাঁ বলেন, আপনার এই ট্যুরে সবচেয়ে কোন জায়গাটা সবচেয়ে বেশি ভালো লাগছে? সবচেয়ে কোন জায়গা ভালো লাগছে? হ্যাঁ ভাই আমার কোন জায়গা ভালো লাগছে এটা তো জিজ্ঞাসা আমার তো করলাম। মনে হচ্ছে যে ভাই আমার সবচেয়ে ভালো লাগছে ভাই আপনার সিটটা। বরিশাল আমার সাথে সবচেয়ে ভালো লাগে। তাই? আচ্ছা, এই ট্রিপে সবচেয়ে অপছন্দের মানুষটাকে? আমি জানতাম এটা আমি আসবো। আচ্ছা, সবচেয়ে খারাপ এই ভিডিওটা যদি কাটে নেতৃত্ব আমরা কমেন্টে সবাই স্ক্রিনশট দিয়ে দেব। আচ্ছা যাক, কাটবো না, এই অবস্থায় আপ দিয়ে দেবো, জান, কথা দিলাম। আচ্ছা নাফি ভাই, আপনি আসলে আগে গুগলে মানে আছে না যে বাংলাদেশ থেকে ইন্ডিয়া আসার আগে সবচেয়ে কোনটা জায়গাটা যাওয়ার জন্য বেশি এক্সাইটেড ছিলেন এবং এটা যাবেনি এরকম সিদ্ধান্ত নিয়েছিলেন এই ট্রিপের ভিতরে? এই ট্রিপের মধ্যে না, এই ট্রিপে আমি কোনো কিছুই ডিসাইড করি নাই। হ্যাঁ, বিকজ আমাদের একটু চেহারা দেখেন এদিকে। হ্যাঁ, এই ট্রিপে আমার কোনোই প্ল্যান ছিল না, বিকজ আমাদের টিম লিডার ছিলেন। হ্যাঁ, তো আমি আশা করেছিলাম যে উনি হয়তো প্ল্যান করে সবকিছু গুছিয়ে, হ্যাঁ, যেহেতু একটা মানুষ কোথাও যদি যায় হ্যাঁ, সবার আগে সে প্ল্যানটা করে যে আমি হ্যাঁ, এখানে যাবো। হ্যাঁ, তা হলো না, কিন্তু আমার আমার কথা হচ্ছে পরিশেষে ডাক্তার ইউনুস হইতে হইল। আচ্ছা, আচ্ছা, সেকেন্ড প্ল্যান করছে আমাদের এই যে সামি ভাই। আচ্ছা আরিফ ভাই, আপনার কাছে সবচেয়ে মানে এই যত প্লেস ঘুরছি এর ভিতরে কোনটা আকর্ষণীয় মনে হয়েছে? কোনটা সবচেয়ে বেশি ভালো লাগছে আপনার কাছে? মাওলিলং। মাওলিলং। আর সবচেয়ে মানে বাজে অভিজ্ঞতা হয়েছে কোন মানে প্লেসটায় গিয়ে? এবং অবশ্যই ইয়েস ইয়েস, এটা আমারও একদম বাজে অভিজ্ঞতা। আচ্ছা, আর খাওয়া দাওয়ার ব্যাপারে আপনি যদি কমেন্ট করেন যে সবচেয়ে ভালো খাবার কোনটা ভালো লাগছে সব বিষয়ে, দাম বিবেচনায় না, আর না দাম বিবেচনায় এবং টেস্ট বিবেচনায় সবচেয়ে ইউটন রেস্টুরেন্টের থালিটা হ্যাঁ অস্থির অস্থির। এবং কালকে রাতের এই জায়গায় কালকে রাতের তো স্পেশালি হচ্ছে চাটনি, হ্যাঁ, টমেটোর সেই দারুণ। আচ্ছা, আমি একটু বলে দিই, মানে থালের হচ্ছে মুরগি সহ যদি থালে নেই তাহলে 300 রুপি, আর হচ্ছে ডিম সহ থালে হচ্ছে 200 রুপি, আর শুধু হচ্ছে সবজি এটা হচ্ছে 180 রুপি। হ্যাঁ, আপনি তো এই জায়গায় তো চিকেনই নাই, আপনার চিকেন তো ইউটার্ন নিতে পারবেন। হ্যাঁ, এক রেস্টুরেন্টে একদম। ও হ্যাঁ, নামটা উল্লেখ করতে হয়তো উত্তরান। হ্যাঁ। কোনটা না ইউটন। আর আমার মনে হয় যে আমি একটা রেস্টুরেন্ট বলবো, সিলেটি বলে, এটা শিলং, ওইখানে যাই মাটন দিয়া থালে নিছি, 300 রুপি করে নিছে, একদম ভালো হয় নাই। তো আশা করি আপনারা এইটা অ্যাভয়েড করতে পারেন। সিলেটি রেস্টুরেন্টে আমার একদম বাজে অভিজ্ঞতা হয়েছে, 300 রুপি কোনো খাবারে কোনো টেস্ট হয় না, কিছু হয় না। দাদা না, তারপর 10টা বাজে গিয়েছেন, হোটেল তো খোলা নাই, ওই হোটেল ছাড়া তো রাতে খাবারই খেতে পারতেন না। হ্যাঁ, যতটুকু খেয়েছেন বলেন। হ্যাঁ। আচ্ছা, যারা সিলেট থেকে এই ডাউকি হয়ে ঘুরতে আসবে, পরিশেষে একটা কথা, হ্যাঁ না এর ভিতরে বন্ধ করেন না। সিলেটে ওখানে একটা বাঙালি ব্যবসা করে খাচ্ছে, আপনি ওটা ওখানে